This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও করব আমি। এই ভিডিওটাতে একটু এক্সপ্লেনেশনটা তোমরা দেখবে এবং বাস্তব জিনিসটার সঙ্গে তোমাদের আশা করছি বাস্তব যে আইডিয়া, চিন্তাভাবনা, ধারণা মিলে যাবে। কারণ এই বর্তমান আমরা যে ফিফথ জি অর্থাৎ ফিফথ জেনারেশন, আমরা যে পঞ্চম প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা বলা হয় আর কি, যেরকম মডার্ন টেকনোলজি চেঞ্জ হচ্ছে সেরকম অনুযায়ী এখন আমরা রোবোটিক্স অনেক কিছু ব্যবহার করছি, এআই ব্যবহার করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি সমস্ত কিছু ক্ষেত্রে। আগে তো এগুলো ছিল না। তো সেক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে রাজনৈতিক সিনারিও সেটা নিয়ে একটু আমি আলোচনা করবো আজকে। কেন বলছি, ওয়েস্ট বেঙ্গলে আমরা আগে 34 বছর বামফ্রন্টের সরকার ক্ষমতা ছিল, তারপরে আবার আমাদের এখন বর্তমান যে শাসক দল রয়েছে তারা প্রায় 10 থেকে 15 বছর ক্ষমতায় রয়েছে। তো সেখানে কারোর যে দলের সাপোর্টার তারা তাকে পছন্দ করবে, তারা তাকে ভালোবাসবে, এটা ইউজুয়াল। কিন্তু একটা জিনিস মনে করবে, আমি একটা দলের সাপোর্টার বলে আমি ওই দলটা যে অন্যায় অবিচার হচ্ছে সেটাকে আমি একদম মুখ বুজে সহ্য করে নিয়ে ওটাকে ধামাচাপা দিয়ে যাব, সেই জিনিসটা হলে কি হয় জানো তো, এটা অন্যায় হতে হতে এক সময় এক্সপ্লোশন হয়ে যায়, যার ফলে সেটা বিস্ফোরিত হয়ে, যেটা বামফ্রন্টে 34 বছর পর্যন্ত হয়েছিল, হওয়ার পর তারপরে এক্সপ্লোশন হয়েছে, তা বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে গেছে। তেমনি সিমিলার বর্তমান যে শাসক দল রয়েছে সেক্ষেত্রে আমিও এই দলের সাপোর্টার। আগে অ্যাক্টিভভাবে কাজ করতাম, এখন অ্যাক্টিভভাবে থাকি না আর। তো যাই হোক, কিন্তু সাপোর্টার। কিন্তু সেক্ষেত্রে কোনো সময় সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস দেখে অনেক সময় কোন দিকে ভোট দিতে হবে না দিতে হবে সেটা পরিস্থিতি অনেক সময় বলে দেয় যে কাকে কোন দিকে যাওয়া উচিত। বন্ধুরা, কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইবার একটা কথা আমি তোমাদেরকে বলি, বর্তমান আমাদের যে শাসক দল রয়েছে সেক্ষেত্রে আমরা অনেক নেগেটিভ, আমরা যে সমস্ত ধারণাগুলো, নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যে সময় যে চাকরিটা গেছে, 26,000 চাকরিটা চলে গেল, সেটা প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারছে যে কেন বা কিসের জন্য গেছে, সেটা সবাই জানো, আর কিছু বলার অপেক্ষা রাখে না। তেমনি অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু নেগেটিভ পজিটিভ সমস্ত মিলেই গভর্নমেন্ট চলছে। এইবার আমি দেখি বর্তমানে আমি একটু শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলবো। তিনি আগে টিএমসিপি করতো, ভালো সংগঠক ছিল, ভালো নেতা ছিল, ভালো বক্তা ছিল। মালদা থেকে মুর্শিদাবাদ জেলা বা অন্যান্য জেলাতে টিএমসিপি তখন সংগঠন অতটা ভালো ছিল না। এক মুকুল রয় টিএমসিপিকে গঠন করেছিলেন। আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তার যে ইমেজটা, সেই ইমেজটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা নেতামন্ত্রী উপরে উঠে এসছে। কিন্তু তার মধ্যেও তো কিছু কমান্ড থাকে, দলের মধ্যে অ্যাক্টিভ 2-3 জন থাকে যারা প্রচুর পরিশ্রম করে, যেমন দলটাকে ওঠানোর চেষ্টা করে এবং স্প্রেড করার চেষ্টা করে। এটা প্রত্যেকটা দলে থাকে। তেমনি এই আমাদের যে বর্তমান শাসক দল বা টিএমসিপি দলের সেখানে ক্ষেত্রে আমরা দেখেছি 2-3 জন কিন্তু ভালো সংগঠক এবং দক্ষ ভালো লোক ছিল। এক হচ্ছে মুকুল রয় ছিল, দ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারী ছিল। এরকম কিছু লোক ছিল যারা আগাগোড়া থেকে টিএমসিপিটা করে আসছিলেন। হয়তো এখন অনেকে বলবে যে সে ওই দলে চলে গেছে ও খারাপ। ভালো মনে করে বুঝবে, সে যখন তোমাদের আমাদের এই টিএমসিপি দলটাতে ছিল তখন কিন্তু ভালো সংগঠক ছিল এবং সব জায়গায় কিন্তু টিএমসি দলটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে তার প্রতিষ্ঠিতার ফল হিসেবে আমরা যারা রয়েছি তারা কিন্তু পরিচালনা করে যাচ্ছি। তারা যদি ওই সময় প্রতিষ্ঠিত না করতো তাহলে কিন্তু এই জিনিসগুলো পরিচালিত হতো না। আজকে বর্তমানে যা সিচুয়েশন দলের, আমি সেটাই বলছি। কারণ শুভেন্দু অধিকারী যে সমস্তভাবে মুকুল রয় তো ছিলেন, তারপরে সেকেন্ড ইন কমান্ড যেটা বলা হয় সেটা হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী টোটালি বিভিন্ন জেলায়, যার মেদিনীপুর তো তাদের বাস, মেদিনীপুরটা তো তারা পুরো একদম ভালো করে টিএমসিপি পুরো একটা দুর্গ তৈরি করেছিল। তারপরে মালদা, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যেখানে টিএমসিপি ছিল না, কংগ্রেসের আধিপত্য ছিল, সেখানে কিন্তু টোটালি পুরো টিএমসিপিটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। এইবার একটা আমি কথা বলি বন্ধুরা, সেটা হচ্ছে কি, যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেন, সেটা কী কারণে গেছে না করছে সেটা আমি বলছি না, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি যে সংগঠক একটা ভালো লোক সেটা কিন্তু বিজেপিতে এসেও বুঝে গেছে। যারা দেখো আমার টিএমসি বন্ধুরা আছেন তারা কিন্তু হয়তো বলবে যে হয়তো উনি এখন চলে গেছে খারাপ, তাই নয়। তিনি যখন ছিল তখন আবার অন্য যখন আসবে সে
সে অন্যজন বিজেপি থেকে আসলো টিএমসিবিতে বা সিপিএম থেকে আসলো, সে এসে কি ধোয়া তুলসী পাতা হয়ে গেল? এটা তো হতে পারে না। কারণ যারা পুরনো কর্মী যারা রয়েছে তারা আদতে লাস্টে গোড়াগড়ি খায়। এইটা হচ্ছে নিয়ম রাজনীতির। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, শুভেন্দু অধিকারী বর্তমানে এখন যখন বিজেপিতে এসছেন, তিনি কিন্তু বিজেপিকে একজন ভালো সংগঠক হিসেবে কাজ করছেন বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বর্তমান তুমি সিনারিতে এমন একটা নেতাকে দেখা ওয়েস্ট বেঙ্গলে, যে একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রুলিং পার্টি, যে আমাদের মানে একদম টিএমসিপি পার্টির সর্বা, যিনি দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেন, একমাত্র মমতা ব্যানার্জি। তার উপরে কেউ নেই পশ্চিমবাংলায়। তিনি একজন নারী হয়ে যেভাবে পরিশ্রম করেন, দলকে এগিয়ে নিয়ে যান, দলের সমস্ত কিছু, এত ঝামেলা সমস্ত কিছু সত্ত্বেও যেভাবে মাটি কামড়ে পড়ে থাকে মাটির মানুষের মতো, সেরকম তার বিকল্প কিন্তু কেউ নেই। দ্বিতীয়ত দেখো, পুরুষের মধ্যে, নারীর মধ্যে অর্থাৎ মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই। পুরুষের মধ্যে কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দু যে দলই থাকুক না কেন, একজন ভালো সংগঠক হিসাবে যেভাবে পরিশ্রম করছে বিজেপির জন্য, বিজেপির কোনো নেতা শুভেন্দু অধিকারীর মতো এইভাবে পরিশ্রম করে না। দেখাও একটা। তিনি অর্থাৎ আগে টিএমসিতে ছিলেন, টিএমসির সম্পদ ছিল, ভালো সংগঠক ছিল, ভালো পরিশ্রম ব্যক্তি ছিল, সভা সমিতি সমস্ত কিছু তিনি করতেন। তেমনি এখন বর্তমানে বিজেপিতে আসলেও বিজেপির কিন্তু কি বলবো আর কি, নিভে যাওয়া প্রদীপকে কিন্তু তিনি একটা মশাল হিসাবে তৈরি করেছেন। এই রিসেন্টলি 5-6 মাসের মধ্যে তিনি দেখো, সেন্ট্রাল কিন্তু সেভাবে হিসাবে তাকে সাপোর্ট করে না, বা রাজ্য বিজেপিকে সাপোর্ট করে না। এই একটা হিসাবেই আছে, কারণ রাজ্য এবং বিজেপি এবং কেন্দ্রে একটা ইয়ে থাকলে একটা রাজ্যে, সেখানে কিন্তু কেন্দ্রের কথা অনুযায়ী তাকে চলতে হয়। সেই হিসাবে তবুও শুভেন্দু অধিকারী যেভাবে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে এত প্রতিকূলতা বাধা বিপত্তি সত্ত্বেও যেভাবে বিজেপিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি ইন ফিউচারে কিন্তু চিফ মিনিস্টার পদ একমাত্র শুভেন্দু অধিকারী পাওয়ার যোগ্য, তাছাড়া আর কাউ নেই। কে পরিশ্রম করছে দেখাও তো, বিজেপিতে কোনো নেতা আছে যে পরিশ্রম করছে যারা? এবার আমি একটা দেখি বন্ধুরা, একটা নিউজ চ্যানেল সমীক্ষা করছিল যে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নেতা কে। আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, সব থেকে দেখো, এটা কিন্তু কারোর করা নয়, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই করেছে এই সমীক্ষাটা। সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু সব থেকে জনপ্রিয় নেতা পুরুষের মধ্যে বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু এই জনপ্রিয়তার দিক থেকে কিন্তু সবাই তোমরা চাইছো শুভেন্দু অধিকারী, কিন্তু বাস্তবের ক্ষেত্রে অন্যরূপ দেখা যায়। কেন জানো তো? যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারা কিন্তু মাঠে ময়দানে নেমে কাজ করে না। এরা যদি মাঠে ময়দানে নেমে কাজ করে, যে দলই হোক, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু, এই যে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে সমীক্ষায়, সেই রেজাল্টটা কিন্তু বাস্তবে হবে। তাই জন্য বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলছো বা করছো, তারা কিন্তু মাঠে ময়দানে নেমে কাজ করো, তাহলে কিন্তু রেজাল্টটা এখানে যেরকম দেখতে পাচ্ছ সেরকমই রেজাল্ট ভবিষ্যতে হবে। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু লড়াকু নেতা, মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমরা দেখেছো। আর কি, তিনি কিন্তু একজন ভালো সংগঠক এবং পরিশ্রমী ব্যক্তি। সবথেকে বড় কথা হচ্ছে, যেভাবে পরিশ্রম করে বিজেপির কোনো নেতা বর্তমানে রাজ্য বিজেপিতে একটা নেতা দেখাতে পারবে না যে এরকম পরিশ্রম করে শুভেন্দু অধিকারীর মতো। আমি মনে করি সেন্ট্রালকে কিন্তু তার যে এত পরিশ্রম বা এত যে পরিশ্রম থেকে এত বাধা বিঘ্নতা উপেক্ষা করে যেভাবে শুভেন্দু অধিকারী এগিয়ে চলছে, সেইভাবে সেন্ট্রালকে কিন্তু তার প্রতি সহানুভূতি দেখা উচিত এবং তার পাশে দাঁড়ানো উচিত। তাহলে কিন্তু এই রাজ্যে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা চাইছে সেই জিনিসটার দিকে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।